নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, বিদ্যাসাগর ইউনিভার্সিটি বিএ সেকেন্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানে সাজেশন দিচ্ছি। মাইনর পেপার রাষ্ট্রবিজ্ঞান, মাইনর পেপার জেন্ডার স্টাডিজ। এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। মান 10, মান 5 এবং মান 2 এর সাজেশন দিচ্ছি। তবে বন্ধুরা একটা কথা বলে রাখছি, মান 2 কিন্তু আরও বেশি করে পড়তে হবে। আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ দিলেও মান 2 কিন্তু সাজেশন দেওয়া সম্ভব না। মান 2 পারলে বই থেকে আরও ভালো করে পড়বে। এই কটা মান 2 কিন্তু সকল কোশ্চেন কমন পাওয়া যাবে না, তবে এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই জন্য তোমাদের কাছে দিচ্ছি। মেন সাজেশন মান 10 এবং মান 5-এর। তো তবুও শর্ট কোশ্চেনগুলো বাদ দেবে না, পড়ে যাবে। তো মান 10-এর কোশ্চেনগুলো বলছি। পিতৃতন্ত্র বলতে কি বোঝো, সমাজে এর প্রধান কাঠামো ও কার্যাবলী বিস্তারিতভাবে আলোচনা করো। নারী অধিকার কিভাবে মানবাধিকারের একটি অবিচ্ছেদ্য অংশ তা আলোচনা করো। এই প্রসঙ্গে ভারতে নারী অধিকার সুরক্ষার জন্য গৃহীত সাংবিধানিক এবং আইনি ব্যবস্থাগুলি উল্লেখ করো। নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন বলতে কি বোঝায়, ভারতে নারীর অর্থনৈতিক সুযোগ বৃদ্ধির ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধকতাগুলি কি কি এবং তা থেকে উত্তরণের উপায় আলোচনা করো। নারীবাদী রাজনৈতিক তত্ত্বের বিভিন্ন প্রকারভেদ, তার মধ্যে র্যাডিক্যাল চরমপন্থী নারীবাদ সম্পর্কে একটি সমালোচনামূলক নিবন্ধ লেখো। র্যাডিক্যাল চরমপন্থীর তত্ত্বটা লিখতে বলা হচ্ছে। ভারতীয় রাজনৈতিক প্রক্রিয়ায় মহিলাদের অংশগ্রহণের প্রকৃতি ও মাত্রা সম্পর্কে একটি নিবন্ধ রচনা করো। ভারতের রাজনীতিতে মহিলাদের কার্যকরী অংশগ্রহণের প্রতিবন্ধকতাগুলি বিশ্লেষণ করো এবং তা দূরীকরণের উপায়সমূহ আলোচনা করো। মান 5-এর জন্য পড়বে পিতৃতন্ত্রের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। উদারপন্থী নারীবাদ ও র্যাডিক্যাল বা চরমপন্থী নারীবাদের মধ্যে মূল পার্থক্যগুলি আলোচনা করো। নারীবাদের তিনটি প্রধান পর্যায়ের মূল বৈশিষ্ট্যগুলি কি কি। ভারতে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে 73তম এবং 74তম সংবিধান সংশোধনীর ভূমিকা বিশ্লেষণ করো। নারীর মানবাধিকার লঙ্ঘনের প্রধান ক্ষেত্রগুলি চিহ্নিত করো। ভারতে কর্মক্ষেত্রে নারীদের সম্মুখীন হতে হয় এবং প্রধান সমস্যাগুলি কি কি। রাজনৈতিক কর্তা হিসেবে নারীর প্রতিনিধিত্বের ধারণাটি ব্যাখ্যা করো। নারীবাদী রাজনৈতিক তত্ত্বের উদারপন্থী নারীবাদ সম্পর্কে একটি সমালোচনামূলক নিবন্ধ লেখো। এবার যে মান 2গুলো আমি বলছি, যে মান 2 রয়েছে, এইগুলো কিন্তু ভালো করে পড়বে। এখান থেকে আসার চান্স রয়েছে, কিন্তু সবকটা হয়তো কমন পাবে না, কারণ শর্ট কোশ্চেন আরও বেশি পড়তে হবে। তবে এইগুলোর মধ্যে থেকে অবশ্যই কমন পাবে, তবে সব হয়তো কমন পাবে না। পিতৃতন্ত্রের সংজ্ঞা দাও। লিঙ্গ বলতে কি বোঝায়, জেন্ডার স্টেরিওটাইপিং কি, নারীর ক্ষমতায়ন বলতে কি বোঝো, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন কি, উদারপন্থী নারীবাদ কি, সমাজতান্ত্রিক নারীবাদ বলতে কি বোঝো, নারীবাদের প্রথম তরঙ্গের মূল দাবি কি ছিল, দ্য পার্সোনাল ইজ পলিটিক্যাল, এই উক্তিটি কোন ধারার নারীবাদরা ব্যবহার করতেন, দ্য পার্সোনাল ইজ পলিটিক্যাল এই উক্তির অর্থ কি, সিডাওয়ের পুরো অর্থ কি, ভারতে গার্হস্থ্য হিংসা প্রতিরোধ আইন 2005-এর দুটি বৈশিষ্ট্য লেখো। গ্লাস সিলিং কি, ভারতে পঞ্চায়েত ব্যবস্থার মহিলাদের জন্য কত শতাংশ আসন সংরক্ষিত আছে, আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক কাজের মধ্যে দুটি পার্থক্য লেখো। এই হলো 15টি গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন। এখান থেকে কিছু কোশ্চেন অবশ্যই কমন পাবে, তবে মনে রাখবে শর্ট কোশ্চেন একটু বেশিই পড়তে হয়। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।